ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন শেষে ফের আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। দোহায় পরোক্ষ আলোচনা শেষে একথা জানিয়েছে কাতার। মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান জানায় আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন সম্প্রতি 3 দিন হামলা চালালেও ইরানের সাথে তাদের সম্পর্ক ভালো রয়েছে। গাজা ও দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সমঝোতা স্মারকের আলোকে ৬০ দিনের মধ্যে চুক্তিতে পৌঁছানোর কথা যুক্তরাষ্ট্র ও ইরানের। এ লক্ষ্যেই স্মারকের নানা দিক নিয়ে কাতারের দোহায় আলোচনা শেষ করেছে দুদেশ। পৃথকভাবে বৈঠক শেষে কাতার জানায় উভয় পক্ষের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। সেই সাথে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন শেষে আবারও আলোচনার দিনক্ষণ ঠিক করা হবে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা দোহায় মার্কিন ও ইরানি আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক শেষ করেছেন। এতে ইসলামাবাদ সমঝোতা স্মারক সম্পর্কিত বিষয়গুলিতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দুপক্ষই আগামীতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে রাজি হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতার জানাজা ও দাফন শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে। বৈঠকের বিষয়ে ইরান জানিয়েছে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ নিয়ে প্রতিবেদন জমা দেয়া এবং বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটনের সঙ্গে একটি যোগাযোগ চ্যানেল তৈরি করা হবে। অন্যদিকে আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন কাতারে পরোক্ষ আলোচনা চলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো রয়েছে। ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ ভালোভাবে এগোচ্ছে। দুপক্ষের খুব ভালো বৈঠক হয়েছে, দেখা যাক। আপনি জানেন আমরা টানা 3 রাত তাদের উপর তীব্র হামলা চালিয়েছি, তবে আমাদের মধ্যে বেশ ভালো বোঝাপড়া তৈরি হচ্ছে। আমার ধারণা ইরান ঠিক আছে। এদিকে সাবেক মার্কিন কূটনীতিক গর্ডন গ্রে বলেছেন কাতারে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা দুদেশের মধ্যে আস্থা তৈরির ক্ষেত্রে সহায়ক হবে। আল জাজিরাকে তিনি বলেছেন উভয় পক্ষের আলোচনায় অংশগ্রহণ প্রমাণ করে তারা যুদ্ধবিরতি বজায় রাখার পাশাপাশি সমঝোতায় পৌঁছাতেও আগ্রহী। যুক্তরাষ্ট্র ও ইরান যখন আলোচনার টেবিলে, ইসরায়েল তখনও বোমা হামলা চালিয়ে যাচ্ছে গাজা ও লেবাননে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও হামলা চালিয়ে 5 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। পাশাপাশি দক্ষিণ লেবাননেও হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।